বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশের বিষয়ে একটু কথা বলতেছি। আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের স্বৈরশাসক হাসিনা চলে গেছে, ওনার দূষররা কিন্তু এখন রয়ে গেছে। এই দূষরগুলারে যদি সরকার অতি শীঘ্রই তাদেরকে যদি আইনের আলতায় আনে যদি শাস্তির সম্মুখীন না করে, এই দূষরগুলো থেকে আরও নতুন দূষর জন্ম হবে। সেটার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি যে এই দূষরগুলার যেন তাড়াতাড়ি সরকার চাকরিচ্যুত করে। দূষরের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা সরকারের সব মন্ত্রণালয় যতগুলো দূষর ছিল আওয়ামী লীগের স্বৈরশাসনের আমলে, সব দূষরগুলার যেন নির্মূল করে চাকরিচ্যুত করে যেন তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। নাহলে হাসিনা একজনকে বাগাই দিলাম আর দূষরগুলো রয়ে গেল, কখনো এখানে সুশাসন সৌন্দর্য প্রতিষ্ঠিত হবে না। তা আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাচ্ছি, এই দূষরগুলা এ দেশের শত্রুগুলার জন্য অতি শীঘ্রই গ্রেপ্তার করি, সবগুলার বিচারের সম্মুখীন করা হোক। আর বিষয় হলো যে আমাদের দেশের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আরও অনেক ভালো হতে হবে। যেমন আমি 14ই আগস্ট কক্সবাজার গেলাম, 6,500 টাকা বিমান ভাড়া ছিল, 1,000 টাকা আমার থেকে কম নিছে, কিন্তু এটা হলো 14ই আগস্টের কথা। তো এই 15ই আগস্ট আমি দুপুরে চলে আসতেছিলাম, সবচেয়ে ভালো মানের একটা গাড়ি খুঁজলাম, কিন্তু লন্ডন এক্সপ্রেসে গেলাম, আগের রেট ছিল ওদের 2,000 টাকা, আমার থেকে নিচ্ছে কিন্তু 1,000 টাকা। তো টাইম টু টাইম কিন্তু গাড়ি ছাড়ছে, বিমানও টাইম টু টাইম ছাড়ছে। তো এই সরকারের বর্তমান সরকার 5ই আগস্ট কিন্তু চূড়ান্ত স্বৈরশাসকের বিদায় দিলাম, আমরা কবরস্থানে পাঠাই দিছি। 16 তারিখ বা 15 তারিখের এই যে 10 দিন 11 দিনের ভিতরে অতটুকু পরিবর্তন, একটা বিশাল পরিবর্তন। 2,000 টাকার টিকিট কিন্তু 1,000 টাকা হয়ে গেছে, টাইম টু টাইম গাড়ি ছাড়ছে। 6,500 টাকার টিকিট কিন্তু 1,000 টাকা কমে গেছে, এটাও কিন্তু টাইম টু টাইম বিমান ছাড়ছে। তাই আমি সচেতন বা প্রত্যেকটা নাগরিককে বলতে চাচ্ছি, ওরা কতটুকু আমাদেরকে অবিচার জুলুম করছিল, আমাদের সম্পদ লুট করছিল, সেজন্য তাদেরকে যেন জবাবদিহিতার ভিতরে আনে। এই দূষরগুলোর যেন অতি তাড়াতাড়ি সবগুলা চিহ্নিত করে যেন বিচারের সম্মুখীন করে। আর এই স্বৈরশাসক ভাগার পরে কিন্তু এই দূষরগুলা কখনো রাষ্ট্রের দায়িত্ব পালন করার মতো তাদের কোনো কিন্তু অধিকার নাই। আমি অনেক জায়গায় খবর নিচ্ছি, দেখতেছি এখনও কিন্তু অনেক মেম্বার, অনেক চেয়ারম্যান, অনেক উপজেলা চেয়ারম্যান, অনেক কাউন্সিলর, অনেক 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 নষ্ট লোকগুলো এখনও কিন্তু বহাল অবস্থায় আছে। তো বহল লোক, এই লোকগুলোর এই শৈতান লম্পটগুলোর দিয়ে আমরা যদি একজনকে বাঁকাই দিই, আরগুলোর যদি এই কালসাপগুলো যদি আমরা এখানে রাখি, কখনো আমরা কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবো না। তো এই দূষরগুলারে, এই নষ্টগুলারে, এই জাতীয় বেইমান, এদেরকে বিতাড়িত করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, এদের কোনো সময় দেওয়া যাবে না। আর এরা পবিত্র চেয়ারে বসার কোনো অধিকার তাদের ভিতরে নাই। ওরার যে মাফিয়া ছিল গডফাদার, এই মাফিয়া যেটা পলাতক হয়ে গেছে, ওদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনি, ওদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। আর আমি দেখলাম আমাদের টোটাল ঋণ হলো যে 18,35,000 কোটি টাকা টোটাল ঋণ, বিদেশ থেকে আমরা ধার। তো এই আওয়ামী লীগের আমলের ঋণ করছে কিন্তু 15,50,000 কোটি টাকা, ডলার হিসাব করলে কিন্তু প্রায় 150 বিলিয়ন ডলার। তো এই টাকা কখনো আমরা বুক করি নাই, সেগুলো আওয়ামী লীগ বিদেশ থেকে আনছে, তারা আবার বিদেশে নিয়ে গেছে। তো সেই টাকা কেন আমরা দেব জনগণ? আওয়ামী লীগের যত সম্পদ আছে চিহ্নিত, যেগুলো দুষ্কৃতকারী, ভারতের যেগুলো মানে ভারতবন্দী আমাদের এই যে নষ্ট লোকগুলো ছিল আওয়ামী লীগের দুষ্কৃত, এদের সম্পদগুলো বাজেয়াপ্ত করি যেন এই যে বিদেশে যে 15,50,000 কোটি টাকা আর ঋণ, সেটা যেন শোধ করা হয়। কিন্তু নাহলে কেন আমরা দেব বলেন? কোনো প্রশ্ন আছে? তারা লুটপাট করছে 16 বছর, আমাদেরকে কিন্তু জাহান্নামের অবস্থায় রাখছিল, এখন পলাতক হলো। তো তারা বাইরে যাওয়ার সময় সম্পদ নিয়ে গেছে। নিয়ার এক্সাম্পল বলতে পারে মালয়েশিয়া, ওরা সেকেন্ড হোম করছে, সিঙ্গাপুরে বিলিনিয়ার হয়েছে, বাংলাদেশ টাকা নিয়ে গেছিলাম, লন্ডনে বেগমপাড়া করছে, আমেরিকা করছে, দুবাই করছে। তো তারা আমাদের দেশ থেকে বিদেশ থেকে যে টাকাগুলো আনছে, সেই টাকাগুলো কেন আমরা আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণ ট্যাক্সের টাকা থেকে, রাষ্ট্রের উন্নয়নের টাকা থেকে সে জায়গায় পরিশোধ করব, সেটা প্রশ্নই আসে না। সেই জন্য আওয়ামী লীগের যেগুলো দুষ্কৃতকারী লম্পট ছিল, এই লম্পটের সম্পদগুলা অতি শীঘ্রই বাজেয়াপ্ত করি
15,50,000 কোটি টাকা যেটা আমাদের উপর ঋণ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিছিল, এই ঋণগুলো শোধ করা হোক। যদি না করে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছি, যদি না করেন আমি সেটার জন্য কিন্তু সচেতন নাগরিক হিসাবে আমার ইমানি দায়িত্ব থেকে আমি হাইকোর্টে রিট করব কিন্তু।